মানুষের কিছু কিছু সমস্যা আছে, সেবা খাতগুলো কিছু ধরেন ওয়াসার, ডিসার, তিতাস এবং সিটি কর্পোরেশন যেগুলি দায়িত্ব আছে সেখানে কিছু ঘাটতি আছে। অতএব এই সেবা খাতগুলিকে আগে ফাংশন করাতে হবে। সেটা না হলে জনদুর্ভোগ হচ্ছে, মানুষের জীবন নির্বাহ করাটা কঠিন হচ্ছে। ক্লিনিং একটা বড় সমস্যা, যানজট একটা সমস্যা, পানির সমস্যা, পানির মান, পানির পরিমাণ, সাপ্লাইতে সমস্যা, গ্যাস একেবারেই থাকে না। আমাদের সেবা খাতগুলি ফাংশন করানোর জন্য মাদকের একটা প্রভাব আছে। তারা বলেছে মাদকটা নিয়ন্ত্রণ করবার জন্য অথবা এখানে নিষিদ্ধ করবার জন্য বিক্রি সরবরাহ যেগুলি আছে বিভিন্ন জায়গা থেকে এসে করছে, বাইরের লোক এসে, সেটা ইতিমধ্যে অনেকটা নিয়ন্ত্রণ হয়ে গেছে। বাকি সব দল সব প্রার্থী অবাধে গণসংযোগ করছে, আচরণবিধি মেনে গণসংযোগ করছে। এখন এক দলের প্রার্থীর প্রতি মানুষ যদি ঝুঁকে পড়ে, অন্য দলের প্রার্থীর প্রতি যদি মানুষের সমর্থন না থাকে, সেভাবে উপস্থিত তো দেখবেন না। আপনারা কোনো হুমকির শিকার হন কিনা? না, আমি এখনো পর্যন্ত হুমকির শিকার মনে করছি না। আমি এখনো পর্যন্ত মনে করছি রাজনৈতিক দলের প্রার্থী এবং রাজনৈতিক দল যারা এখানে নির্বাচন করছে তারা একটা ভালো পরিবেশ বজায় রাখতে এখনো পর্যন্ত পেরেছে। আগামী তো সফল হবে বলে আমার বিশ্বাস। নির্বাচন কমিশনের কাছে কি চাওয়া আছে? সর্বশেষ প্রশ্ন। তারা নিরপেক্ষ থাকবে, জনগণের ভোটের যে অবাধ রায় সেটা নিশ্চিত করবে পরিবেশগত দিক থেকে এবং কাউন্টিংয়ের দিক থেকে। জনগণের ভোটের যে কী হবে, আপনার যে রায়টা দিচ্ছে জনগণ, সেটা যাতে স্বচ্ছ গ্রহণযোগ্য প্রক্রিয়া হয় এবং সেটা গণনা করে বিজয়ী প্রার্থী বিজয়ী হওয়া নিশ্চিত করতে পারে, অন্যান্য প্রার্থী যাতে সেটাকে স্বাগত করে, বিশ্বাস রাখে।